সময়ের সাথে তাল মিলিয়ে বদলে যাচ্ছে পৃথিবীর প্রায় অনেক কিছুই। এর মধ্যে সবচেয়ে আলোচিত আর্থিক লেনদেন। বিগত কয়েক দশকে আমাদের লেনদেনের পদ্ধতি অনেক বদলে গেছে। একসময় টাকা মানে ছিল হাতে নেওয়া কাগজের নোট আর কয়েন। বাজারে যেতে হলে নোট গোনা, খুচরা টাকা খুঁজে নেওয়া, পকেট ভর্তি টাকা নিয়ে হাঁটা ছিল দৈনন্দিন কাজ। সময়ের পরিক্রমায় বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতেও নীরবে বদলে যাচ্ছে লেনদেনের ধরন। কাগজে টাকার পাশাপাশি দ্রুত জায়গা করে নিচ্ছে ডিজিটাল অর্থ লেনদেন। বিকাশ, নগদ, রকেট কিংবা উপায়ের মতো এমএফএস এখন শুধু শহরের সুবিধাভোগী মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, পৌঁছে গেছে গ্রামগঞ্জের অলিতে গলিতেও। এখন দেশের যে কোনো জায়গায় গেলে চোখে পড়ছে একটি ব্যতিক্রমী চিত্র। ব্যস্ততম শপিং মল, সুপার শপ থেকে শুরু করে বাস কাউন্টার, রেল স্টেশন কিংবা লঞ্চ টার্মিনাল, এমনকি কাঁচা বাজার থেকে রেস্টুরেন্টেও ক্যাশলেস লেনদেন হচ্ছে। প্রায় চোখে পড়ে বাসের টিকিট কাটতে মোবাইল ফোন বের করেন যাত্রী। অন্যদিকে গ্রামের বাজারে এক দোকানি ক্রেতাকে বলছেন ক্যাশ লাগবে না, বিকাশে দেন। এটা বর্তমান কেমনি বৃদ্ধি পাচ্ছে। তার মানে যেহেতু মানুষ সচেতন নাগরিক, কেউ নগদ টাকা কেউ পকেটে রাখতে চায় না, এবং তারা চায় যে আমার মোবাইলে থাকে। যদি মোবাইল হারাও যায় কিন্তু সিমটা তুললে আমার টাকাটা থাকবে। মনে হয় দুষ্কৃতীদের হাতেতে বাঁচার জন্য মোবাইলে লেনদেনটা বেশি হয়। বাজারঘাট দেখা গেছে অন্য অন্য এখানে যাচ্ছে, এপার থেকে ওপার, কারেন্ট বিলে গুনে এটা আপনার মোবাইলে হচ্ছে। তার অন্য অন্য লেনদেন। একসময় ব্যাংকে হিসাব খোলা, টাকা পাঠানো কিংবা বিল পরিশোধ ছিল অনেকের কাছেই জটিল কাজ। বিশেষ করে গ্রামের মানুষের জন্য ব্যাংক মানেই ছিল দূরের কোনো শাখা, দীর্ঘ লাইন আর ঝামেলা। এখন সেই বাস্তবতা বদলাচ্ছে দ্রুত। একটি মোবাইল ফোনই হয়ে উঠছে টাকা পাঠানো, গ্রহণ, সঞ্চয় কিংবা লেনদেনের অন্যতম মাধ্যম। আর যারা দেশের বাইরে অথবা দেশটা কিনে বিভিন্ন জায়গা কিনে, তারা আমাদের বিকাশ অথবা নগদের টাকাটা দিয়ে দেয়। দুই জায়গাতে আর কি হিসেব করে যে আমি তো মাসটা পেয়ে গেলাম, তাহলে বিকাশের টাকাটা দিই, নগদের টাকা দিই। হ্যাঁ, আবার এখানেও আবার বিকাশে দেয় যে ভাই মাসটা দেখছি আমার নগদ টাকা নাই কাছে, আমি বিকাশের টাকাটা দিয়ে দিলাম। বিকাশের লেনদেন অনেকে টাকা পকেটে নিয়ে আসে না, টাকাটা পকেটে নিয়ে আসলে মোবাইলে বাসায় থেকে 10,000 টাকা মোবাইল নিয়ে আসলো, যে বাজারে যায় মাছ টাছ কেনাকাটার পরে মাছের দাম আছে 6,000 টাকা, সে মোবাইল থেকে 6,000 টাকা ক্যাশ লেনদেন করলো আর কি। তার জন্যই ভালো নিরাপত্তায়, তাই চুরি টাকা দিয়ে ছিনতাইকারী হইলো না। বর্তমান সময়ে আগের তুলনায় এখন ক্যাশলেস লেনদেনটা অনেকটা বেড়ে গেছে। কারণ হচ্ছে আপনার এখন সবাই আপনার কার্ডে, বিকাশে, নগদে পেমেন্ট করতে বেশি করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই জন্য ক্যাশলেস লেনদেনটা এখন দেখা যায় অনেকটা বেশি হয়ে গেছে আগের তুলনায় আর কি। অনেক সময় দেখা যায় ক্যাশলেস লেনদেনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন থাকে। যেরকম আমাদের এখন একটা ক্যাম্পেইন চলতেছে, বিকাশে 1500 টাকার উপরে পেমেন্ট করলে কাস্টমার 100 টাকা পাচ্ছে, ডিসকাউন্ট পাচ্ছে। কিন্তু ক্যাশে যদি সে এই পেমেন্টটা করে তাহলে কিন্তু কোনো ধরনের ডিসকাউন্ট নাই। সেই সুবাদে আপনার ক্যাশলেস লেনদেনটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে আমাদের। শুধু ব্যক্তি পর্যায়ে নয়, শ্রম বাজারেও বড় পরিবর্তন এনেছে এমএফএস বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। পোশাক কারখানার শ্রমিকদের বড় একটি অংশ এখন মোবাইল ফোনে বেতন পাচ্ছেন, ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমছে। একই সঙ্গে দ্রুত পরিবারের কাছে টাকা পাঠানো সহজ হচ্ছে। ব্যাংকাররা বলছেন মোবাইল আর্থিক সেবা দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে নতুন মাত্রা দিয়েছে। আগে যেসব মানুষ আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে ছিলেন, তারাও এখন ডিজিটাল আর্থিক সেবার আওতায় আসছেন। আমরা বিকাশও করি, অনলাইনেও করি, নগদও করি। নগদ টাকায় লেনদেন করা দেখা যায় ভুলভাল হইতে পারে, জাল টাকা দিতে পারে, কিন্তু কার্ডে আর নগদ বিকাশ এগুলো নাই। অনেক কাস্টমার, আবার দূর দূরান্তের কাস্টমার আসে। যেমন প্রত্যেক দিন আমার এখানে কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়, ওই লোকজন এসে দ্বারা থাকে। যেমন লোকজনের সমস্যা হয়, আমাদেরও প্রচুর পরিমাণ শ্রম দিতে হয়। সেক্ষেত্রে যদি ক্যাশলেস লেনদেন হয়, কাস্টমার আমার ব্যাংকে আসার দরকার নেই। তার মানে যে রাস্তার ধারে সেখানে আমাদের বুথ আছে, ওখান থেকে সে যদি টাকা তুলতে পারে, মানে যে সেক্ষেত্রে আমার তো কাজ কমে গেল। আমি ব্যাংক নিয়ে ভাবতে পারবো, আমার মানে যে অ্যাডভান্স বাড়াইতে পারবো, ডিপোজিট অটোমেটিক বাড়বে। একজন সবজি বিক্রেতা, সে সবজি বিক্রি মানে যে ওই দোকান রেখে ব্যাংকে তার আসা দরকার নেই। সেক্ষেত্রে আমাদের বেশি লাভ, পাবলিকের থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলোই বেশি লাভবান হবে। আর আমার তো কাজ আমি করতে চাই, কিন্তু এত বেশি কাজ করতে চাই না। কম কাজ করে যদি বেশি প্রফিট করা যায়, কে না চায়? আমরাও চাই।
এটা হোক। বিশেষজ্ঞদের মতে মোবাইল আর্থিক সেবার বিস্তার ক্ষুদ্র উদ্যোক্তা ও নারীদের অর্থনৈতিক অংশগ্রহণও বাড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক ছোট ব্যবসাগুলোর বড় অংশের লেনদেন এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে। তবে এই অগ্রগতির পাশাপাশি বাড়ছে প্রতারণার ঝুঁকিও। ভুয়া ফোন কল, প্রতারণামূলক বার্তা কিংবা পিন নম্বর হাতিয়ে নেওয়ার মতো ঘটনাও বাড়ছে। এজন্য সচেতনতা বৃদ্ধির উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। দেশে ক্যাশলেস লেনদেন উদ্যোগ দেশের নগদ নির্ভরতা কমিয়ে আর্থিক অন্তর্ভুক্তিকে শক্তিশালী করছে, পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করছে। সঠিক নেতৃত্ব, বাস্তবসম্মত নীতি ও সহযোগিতার মাধ্যমে এই উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির নতুন অধ্যায় রচনা করবে। ফলে বলা যায়, বাংলাদেশের ফিনান্সিয়াল ইকোসিস্টেম শক্তিশালী করে ক্যাশলেস সমাজ বিনির্মাণে মোবাইল ব্যাংকিং হয়ে উঠেছে প্রধান হাতিয়ার।